আমি তোমাকে ভালোবাসি কইব। ভিউয়ার্স, আমি কিন্তু বলেছিলাম রিশাদের সাথে এই ফারিন মেয়েটার এঙ্গেজমেন্ট হলেও কিন্তু বিয়ে হবে না। কিন্তু বিয়ে হওয়াতে থাক দূরের কথা, এঙ্গেজমেন্টটাই হলো না। তাহলে কি বন্ধুরা, খুশবু এবং রিশাদ অবশেষে দুজনে এক হয়ে যাচ্ছে, একে অপরকে ভালোবাসে? এটা তো আমরা অনেক আগে থেকে জানি, কিন্তু এবার মনে হয় প্রকাশ পেতে যাচ্ছে। ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সকলকে ড্রামা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুশবু নাটকটির 150তম এপিসোড নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আমি আশাবাদী যে আপনারা খুশবু নাটকটির 150তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে বা কী কী ঘটনা ঘটতে যাচ্ছে, অনেক ধারণাই কিন্তু আপনারা জানতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা নাটক দেখতে পছন্দ করেন, অবশ্যই আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা হতাশ হবেন না। আমার এই চ্যানেলটিতে আপনারা প্রতিদিনই আপডেট এবং রিভিউ ভিডিও দেখতে পারবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসা যাক ভিডিওর মেইন টপিকে। খুশবু নাটকটির 150তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে, চলুন দেখে আসি। বন্ধুরা, খুশবু নাটকটির 149তম এপিসোডের একদম শেষের পিভিশনে আপনারা প্রথমেই দেখতে পেরেছেন যে রিশাদের মা সবাইকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। কী সেই সারপ্রাইজ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই সারপ্রাইজটা হচ্ছে ডিএনএ টেস্ট। ইতিমধ্যে রিশাদের মা একটা ডিএনএ টেস্ট করেছে। আর এটা কার ডিএনএ টেস্ট, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা খুশবু নাটকটি পর্ব বাই পর্ব, পার্ট বাই পার্ট দেখে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। কিন্তু গাইস, ফারিনের ভাই ফারহান ইতিমধ্যে তো রিশাদকে সন্দেহ করছে এবং রিশাদকে বলতে দেখা যায়, তুমি এই বাড়ির সন্তান তো, এটা আবার কিসের ডিএনএ, কার ডিএনএ? বন্ধুরা, এটা আসলে মূলত রিশাদের ডিএনএ টেস্ট না, এটা হচ্ছে সেই রুমানা মেয়েটির ডিএনএ টেস্ট। রিশাদের মা ইতিমধ্যে রুমানার ডিএনএ টেস্ট আবার পুনরায় করেছে এবং এই ডিএনএ টেস্টেই প্রমাণ করেছে রুমানা এই বাড়ির এই সন্তান। অতএব বন্ধুরা, রিশাদ আর রুমানা হচ্ছে এই বাড়ির সন্তান, আর মিলা চৌধুরী হচ্ছে একজন পালিত সন্তান। আর বন্ধুরা, এটা যখন মিলা চৌধুরী মূলত জানতে পারবে, তখন ঠিক কি হবে আপনারা একবার ভাবেন। আর এটা শোনার পর মিলা চৌধুরী একেবারেই অবাক হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। কি করবে এখন মিলা চৌধুরী? নিশ্চয়ই মিলা চৌধুরী এখন নতুন কোনো ষড়যন্ত্র করবে। যাই হোক বন্ধুরা, এবার আসা যাক একদম শেষের পিভিশনে। আমরা শেষের পিভিশনে দেখতে পেরেছি রিশাদ ফারিনের সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হলেও অবশেষে রিশাদ ঠিকই বুঝতে পারছে যে আসলে ফারিনের সাথে কোনোদিনই রিশাদের যায় না। তারপরেই রিশাদ একেবারে সবার সামনে সরাসরি খুশবুকে প্রেমের প্রস্তাব দিয়ে থাকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রিশাদ একেবারে সবার সামনে ফারিন এবং আলমের সামনে খুশবুকে বলে, আমি তোমাকে ভালোবাসি। করতে চাই কারণ আমি তোমাকে ভালোবাসি কইব। আর বন্ধুরা, এই কথাটা রিশাদ যখন খুশবুকে বলে, এদিকে তো বেচারা আলম একেবারে রেগে মেগে ছাই হয়ে গেছে, অপরদিকে ফারিনও কিন্তু একেবারে হতাশ হয়ে গেছে। এখন এই সিনটা দেখে অনেকের মনে একটা ধারণা যে সত্যি তো রিশাদ খুশবুকে বলে দিল যে রিশাদ খুশবুকে ভালোবাসে, কিন্তু খুশবু কেন এমনটা করছে? মূলত বন্ধুরা, খুশবু কিন্তু রিশাদকে ভালোবাসে, কিন্তু বন্ধুরা খুশবুর মনে একটা সন্দেহ, সেটা হচ্ছে খুশবু কিন্তু একেবারে একটা গরিব ফ্যামিলির মেয়ে। তাই মূলত খুশবু রিশাদের থেকে একটু দূরে থাকতে চাচ্ছে। খুশবুর মনে তো সেই একটাই ভয়, খুশবু হচ্ছে একজন গরিব ফ্যামিলির মেয়ে আর রিশাদ হচ্ছে একটা বড়লোক ফ্যামিলির ছেলে। তাহলে এখানে তো কোনোভাবেই সম্ভব না, যার কারণে খুশবু কিন্তু আসলে রিশাদের এই প্রস্তাবে রাজি হতে একটু সময় নিচ্ছে। কিন্তু বন্ধুরা, আলম কিন্তু এখানে একটা বাধা সৃষ্টি করছে। আলম আসলে এখন খুশবুকে বোঝানোর একটা চেষ্টা করবে, তবে আলম যত কিছুই করুক না কেন, খুশবুর মন থেকে রিশাদকে কোনো দিনই সরাতে পারবে না। এমন একটা সময় আসবে, খুশবু রিশাদকে একেবারে সরাসরি রিশাদের মতোই বলে দেবে। আর বন্ধুরা, এই পিভি সিনটা দেখে সব থেকে আমার কাছে বেশি ভালো লাগছে, যেটা এতদিন ধরে আমরা শুনতে চাচ্ছিলাম। আর এই শেষের পিভি সিনটা খুশবু নাটকটির 150তম এপিসোডের একটি গুরুত্বপূর্ণ সিন হতে যাচ্ছে। আর বন্ধুরা, এই খুশবু নাটকটিতে অনেক চরিত্রেই কিন্তু পরিবর্তন দেখা গিয়েছে, যেটা নিয়ে খুব শীঘ্রই আমার আরও একটি নতুন ভিডিও আসবে। তবে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, খুশবু নাটকটি আপনাদের কাছে ঠিক কেমন লাগে? অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আপনার মহামূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক সাহায্য করে ভিডিও তৈরি করতে, এবং আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেব প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে,
এই খুশবু নাটকটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন। সো বন্ধুরা, খুশবু নাটকটির পরবর্তী এপিসোড আসা অবধি আপনারা সকলে ভালো থাকবেন, নাটকের সাথে থাকবেন। আমি আজকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই।